নমস্কার, সকলে ভালো আছে। আমি শাস্ত্রী প্রবীর কুমার। মকর রাশি কেমন যাচ্ছে? 1431 সাল বাংলার নতুন বছরে শুভেচ্ছা অভিনন্দন জানাই। 14 এপ্রিল 2024 হইতে 14 এপ্রিল 2025 পর্যন্ত বর্ষফল বিচারটা প্রত্যেক মাসের হিসেবে থাকছে। নতুন বছর 2025 সালের জানুয়ারি মাস থেকে 14 এপ্রিল 2025 সাল পর্যন্ত থাকছে। এই কটা মাস নতুন বছর সকলে ভালো থাকবে আশা করছি। মকর রাশি, মকর লগ্ন, আপনাদের লগ্নের দ্বিতীয় শনিদেব বিরাজিত হচ্ছে, 7.5 চলছে। ওসব বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। তৃতীয়ই আমাদের রাহুদেব আছে, চতুর্থই বৃহস্পতি ছিল 1 মে 2024, সে চলে যাচ্ছে পঞ্চম ঘরে বৃষ রাশিতে। ওটা মে আবার দগ্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন থাকছে 23 জুন 2024 পর্যন্ত। এই সময়টা তো ভালো যাচ্ছেই না, বৃহস্পতি যখন দগ্ধ হয়ে যাচ্ছে। 10 অক্টোবর 2024 সাল, 10 অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে। এই বৃহস্পতি যখনই বক্রি থাকছে তখন মানসিক দিক থেকে, মনের দিক থেকে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, শিক্ষা স্থানের সমস্যা, প্রেম লাভ রোমাঞ্চই সমস্যা, মানসিক দিক থেকে সমস্যা, অন্য জায়গায় কিছু অমনোযোগী ভাব, বিশৃঙ্খলা, দিদিদের সঙ্গে সমস্যা, এগুলো থাকছে বৃহস্পতি বক্রি হলে। আর শনিদেব যদি বক্রি হয়ে যায় তাহলে তো আরও কিছু সমস্যা থাকে। এই সময় শনিদেব বক্রি রেক্টোকেট হওয়ার জন্য সমস্যা, আর্থিক ঝামেলা, একটা কথা বলবেন সেটা নিয়ে নানা রকম সমস্যা, পেপাস কোনো কথা বলে দিলে সেখান থেকে তর্ক বিবাদ, অশান্তি, শ্বশুর বাড়ি থেকে সমস্যা, বন্ধুর দ্বারা প্রতারণা, ঠক, প্রতারকের থেকে সাবধান, তর্ক বিবাদ থেকে সাবধান। মানে আপনি ব্যবসা করেন, সেখানে কাস্টমার ক্রেতার সঙ্গে তর্ক, আর্নিং ইনকাম কমে যাওয়া, আপ ডাউন করা, অনেক পরিশ্রম করতে হবে, এর মধ্যে কষ্ট দুঃখ আসবে, হতাশা আসবে। শনিদেব যখনই এই বক্রি থাকবে, দগ্ধ থাকবে। ওর রাশির যে উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, চন্দ্র মঙ্গল 3টে নক্ষত্র আছে। কত ফল জানতে পারছেন মকর রাশি, মকর লগ্ন। 7.5 চলছে। অনেকে তো অনেক কিছু ভয় টয়, তো অনেক কিছু পেয়ে বসে আছেন, এই হবে ও হবে বিচারে। আর কিছুই হবে, সেটা তার জন্ম চার্টেই তো লুকানো আছে। আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে, নিজের নাম, জন্ম তারিখ, সময় দিয়ে। নাম, জন্ম তারিখ, সময় নেই তারা হাতের ছবি পাঠিয়ে বিচার করতে পারেন। মকর রাশি কেমন যাচ্ছে? এটা তো বাংলার সংখ্যাতত্ত্ব ধরলে মঙ্গলের বছর হচ্ছে। চন্দ্র রাজা, মনের ওপর নির্ভর করছে সব কিছুই। মনের ইচ্ছা পূরণ হচ্ছে, যত সব মনের ইচ্ছা যে পূর্ণ হচ্ছে। তা বলে আপনি ভাবছেন আমার সব ইচ্ছা পূর্ণ হবে, তা না। যেগুলো হওয়ার মতো থাকছে কিন্তু হচ্ছে না। আপনার জন্মকুষ্ঠিতে যদি শুভ থাকে সেখানে তো ফলটা ভালো দিচ্ছে। ধর্মের দিকে মন মাঝে মধ্যে থাকবে, মাঝে মধ্যে চলে যাবে। এবছর ঘন ঘন মত পরিবর্তন হচ্ছে, ভ্রমণ জায়গাটা বাড়ছে, যানবাহনের যোগাযোগে এখানে সতর্ক থাকা উচিত। এর সমস্যা বিপদ আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অবনতি, তর্ক বিবাদ, মতবিরোধ থাকছে। গৃহবাড়ি নিয়ে কিছু কিছু সমস্যা, লোক থেকে সাবধান, তারা গুপ্তভাবে শত্রুতা করতে পারে। স্ত্রীর শরীর ভালো যাবে না, তার রোগের জন্য ব্যয় হবে। সাফল্য কিন্তু হবে, আপনার স্ত্রী যদি কোনো কাজ করে সেখানে সাফল্য লাভ হচ্ছে। আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর শরীর তো খারাপ যাচ্ছেই, সমস্যা আসছে, নার্ভের শিরার সমস্যা, বাতের সমস্যা, পেট লিভারের সমস্যা, গাইনোলজি সমস্যা থাকছে। আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীরও শরীর ভালো যাবে না, এই সমস্যাগুলো থাকছে। অর্থ আয় যেমন হচ্ছে তার সঙ্গে ব্যয় হচ্ছে, বিদেশ যাত্রা হচ্ছে, সন্তান লাভ হচ্ছে, প্রাপ্তি যোগ, লাভ রোমাঞ্চই, উন্নতি, কিছু তর্ক বিবাদ থাকছে, কারো অবৈধ প্রেম নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বদনাম আসবে। কোনো অজানাকে কিছু জানতে পারবেন, রহস্যময় কিছু ঘটছে নিজের ভাগ্যে। কথাবার্তা বুঝে বলা উচিত, বাক সংযম থাকা, কথাবার্তা ভুলের জন্য সেখানে আমরা ব্যবহার খারাপ হয়ে যাবে, এখানে খারাপ হয়ে যাবে সমস্ত কিছু। ব্যবসায়ীরা এবছর কাস্টমারকে খুব ভালোভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলুন, ব্যবহারটা ভালো করুন, যথেষ্ট ভালো হবেই, ভালো হবে। পার্টনারশিপ ব্যবসা, তর্ক বিপদ আসবে, প্রতারণা করবে, আপনার পার্টনার আপনাকে প্রতারণা করবে। যে সার্ভিস, জব সার্ভিসে কিছু সমস্যা আসছে, আপনার অফিসে আপনার বস, আপনার কলিগ, তারা সমস্যা সৃষ্টি করবে, হতাশা দুঃখময় তৈরি করে দেবে। আপনি চান না এগুলো, সেগুলো আপনি করবেন না। ভাগ্য হঠাৎ কিছু অজানা বিষয় নিয়ে এটা ভয় রাখবে, এটা শরীরে কিছু হলো এটা নিয়ে ভাববে খারাপ কিছু হবে নাকি, কিছু হবে নাকি। আবার অনেক সময় আপনাকে অনেক কিছু ভাবাবে, এটা আশা করাবে, ওটা আশা করাবে, কিন্তু ওই আশাগুলো বিতা যাবে। মকর রাশি, মকর লগ্নর
প্রতি মাসে তো ভিডিও আমি দিই রাশিফল বিচারের। আরও কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে। আপনার নিজের ভাগ্য জানতে কেমন যাবে জীবনটা, আপনার সমস্যা, বিবাহ কবে হবে, কোন সময় হবে, কোন দিকে বিয়ে হবে, কেমন বয়সে হবে, অল ডিটেলস, আপনার চাকরি হবে কি হবে না, সরকারি কি বেসরকারি, আপনার কাজ কি হবে, কর্মগুণেই ভাগ্য, যেমন কর্ম তেমন সব কিছুই হয়। কাজটা যদি ভালো থাকে সব কিছুই ভালো হয়ে যায় মানুষের জীবনে। ঠিক কর্ম নির্বাচন করতে হবে, আপনার পেশা, আপনার সার্ভিস যাই করুন, আপনার অকুপেশনটা যদি সঠিক যদি আপনি নির্ণয় করতে পারেন, তাহলে কিন্তু আপনার জায়গা ডেভেলপমেন্ট করছে, আপনার জীবনে সাকসেসফুল আসছে। কাজই কিন্তু বড় জিনিস, কাজ ছাড়া কিছু হয় না। আরও হয়তো মিলছে না, সেখানে দেখতে হবে তার জন্মচারে কিছু সমস্যা আছে, কিছু আভ্যন্তরীণ সমস্যা আছে। এটা তো বাহ্যিক বিচার। সকলে ভালো থাকুন, নমস্কার।